হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে এবারে ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে আফরান নিশোর দম এবং সাকিব খানের প্রিন্স ছবিটা। সো আমরা আজকে এই দুটো ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলবো। এবং বলে রাখি যে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কালেকশনটা নিয়ে কথা বলবো। ওভারঅল যে কালেকশনটা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল সিঙ্গেল স্ক্রিনের যে কালেকশনটা, সেই আপডেটটা এখনো পর্যন্ত আসেনি। বাট এই আপডেটটাও আমি কিছুক্ষণ আগেই পেয়েছি আর কি। তো যাই হোক, প্রথম দিনের পারফরমেন্স বা প্রথম দিনের বক্স অফিস কালেকশন এই ছবি দুটো কেমন হলো ভাই, সিরিয়াসলি বলছি, প্রথমত তোমাদেরকে বলে রাখি যে অ্যাকচুয়ালি আমি হতাশ হয়েছি। ঠিক আছে, আমি ঈদের ছবিগুলো নিয়ে যখনই কথা বলেছি, সেটা টিজার ট্রেলার রিভিউ হোক বা কোনো কিছু আপডেট হোক, তোমরা হয়তো ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো যে ছবিগুলো নিয়ে কিরূপ এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে বা কিরূপ এক্সপেকটেশন ছিল ছবিগুলো নিয়ে। বাট এই ছবিগুলোর বক্স অফিসে পারফরমেন্স দেখে সিরিয়াসলি আমি খুবই হতাশ। মানে এটা আমি আশা করিনি। আফরান নিশোর দমও যে এরকম একটা পারফরমেন্স করবে, এটাও আমি আশা করিনি। প্রিন্স ছবিটার ক্ষেত্রে মেনে নেওয়া যায় বিষয়টা, কারণ প্রিন্সের টিজার নিয়ে বেশ একটা নেগেটিভিটি হয়েছিল, বেশ সমালোচনা হয়েছিল। টিজারটা ওয়ার্ক করেনি, প্রমোশনটাও খুব একটা ভালো হয়নি, ছবির একদমই হয়নি, ঠিক আছে। তার পাশাপাশি দমের কিছুটা হলেও ঠিক ছিল বিষয়টা। একটা পজিটিভ রিভিউজ পাওয়া যাচ্ছিল চারিদিক থেকে, ছবিটা নিয়ে সবার মধ্যে একটা উৎসাহ ছিল। বাট যখনই আমরা ফাইনাল আউটপুটটা পেলাম, এটা সত্যি মেনে নেওয়া যায় না। মানে বাংলাদেশের দর্শকদের কাছ থেকে আমরা এই রিভিউজ পাচ্ছি, একদমই একটা মিক্স রিভিউ আসছে বাংলাদেশ থেকে। দম নিয়েও মিক্স রিভিউ আসছে, তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আশা করিনি। একটা সুখবর অবশ্যই রয়েছে শুধুমাত্র আফরান নিশোর ফ্যানেদের জন্য। সেটা হচ্ছে যে এই প্রথমবার হয়তো আমাদের আফরান নিশো শাকিব খানকে হারিয়ে দিল, ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি আমাদেরকে সারপ্রাইজ করেছে, ঠিক আছে। কারণ আমরা জানি যে সাকিব খান এভরি ইয়ারে যখনই সে ফেস্টিভ্যালে ছবি আনে, তার ছবিগুলো কিন্তু বেশি শোজ পায়, বেশি সিনেমা হল পায়, এটা আমরা প্রত্যেকেই জানি। মানে কার ছবিকে কি শোজ দেবে বা সিনেমা হল দেবে সেটা পরের কথা, আগে সাকিব খানকে শোজ দাও। এই এই মেন্টালিটি আমরা দেখেছি। বাট এই প্রথমবার ভাই, আমাদের আফরান নিশো কিন্তু অনেকটাই এগিয়ে গেল সাকিব খানের কাছ থেকে। কম শোজ নিয়েও মাল্টিপ্লেক্সে ছবিটার এরকম কালেকশন, সেটা ভালো। বাট হয়তো আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। কিন্তু সর্বোপরি দেখতে গেলে আফরান নিশোর ফ্যানেদের জন্য একটাই খুশির খবর, একটাই খুশির বিষয় যে প্রথমবার আফরান নিশো সাকিব খানকে হারিয়েছে, ঠিক আছে। সো যাই হোক, প্রথমে আমরা প্রিন্সের কালেকশনটা নিয়ে কথা বলি। প্রথম দিনে এই ছবিটা প্রথম দিনে টোটাল 31টা শো পেয়েছিল। তার মধ্যে 26টা শো হাউসফুল এবং একটি মাত্র শো অলমোস্ট হাউসফুল। এবং টোটাল 31টা শোজ থেকে এই ছবির কালেকশন হয়েছে প্রায় 16.19 লাখ টাকা, ঠিক আছে। এটা খুব খারাপ একটা কালেকশন, মানে সাকিব খানের সিনেমার ক্ষেত্রে যদি আমরা দেখি। কারণ সাকিব খানের ছবির এরকম কালেকশন হবে এটা আমরা আশা করিনি। লাস্ট বরবাদ তাণ্ডবেও কিন্তু এরকম কালেকশন আমরা দেখিনি, এর থেকে বেশি কালেকশন হয়েছিল। প্রায় 40 বা 60-এর কাছাকাছি এরকম ছিল, খুব সম্ভবত। যাই হোক, এই ছবির লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার। বাট প্রথম দিনের কালেকশন ছিল এটা। এবার আমরা কথা বলি আফরান নিশোর দমের কালেকশনটা নিয়ে। দমের প্রথম দিনের কালেকশন, দম কিন্তু প্রিন্সের তুলনায় কম সোর্স পেয়েছিল, ঠিক আছে, 27টা সোর্স পেয়েছিল। এবং যেহেতু দমের প্রথম দিক থেকে একটা পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছিল, ওয়ার্ড অফ মাউথ বেশ ভালো একটা ছিল দম নিয়ে, এক্সাইটমেন্ট ছিল সবার মধ্যে, একটা উৎসাহ ছিল সবার মধ্যে, সেই কারণে প্রথম দিনের প্রভাবটা কিন্তু ভালোই পড়েছে দমের ক্ষেত্রে। বাট আশা ছিল আরেকটু বেশি, ঠিক আছে। অ্যাকচুয়ালি দ্বিতীয় দিনে হয়তো ডাউন হতে পারে, কারণ যেরকম ওয়ার্ড অফ মাউথ পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে দম নিয়ে, প্রিন্স নিয়েও বেশ একটা মিক্স রিভিউ, একটা নেগেটিভ রিভিউ রয়েছে। সো দ্বিতীয় দিনে হয়তো ড্রপ হতে পারে। আর প্রথম দিনে যে কালেকশনটা শুধুমাত্র 27টা সোর্স থেকে 30.39 লাখ টাকা, এটা অবশ্যই একটা মোটামুটি ভালো কালেকশন। বাট আশা ছিল আর একটু বেশি। কারণ দমের যেরকম পোটেনশিয়াল ছিল, দমের যেরকম একটা পজিটিভ রিভিউ ছিল চারিদিক থেকে, মানে টিজার বা ট্রেলার নিয়ে, সেক্ষেত্রে দমের ওপেনিংটা একটু বেশি আশা ছিল। বাট যাই হোক, দেখা যাক যে ছবিগুলো লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। বাট সিরিয়াসলি বলছি, হতাশ হয়েছি। মানে এই কালেকশনটা অ্যাকচুয়ালি মেনে নেওয়ার মতো নয়, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করবি পরবর্তী ভিডিও।